2025 সালে এসে সবাই বুঝতে পেরেছে যে ফেসবুক অ্যাডের গুরুত্ব কত বেশি। এই কারণে সবাই ফেসবুক অ্যাডে বাজার খরচ করছে, কিন্তু তারা অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। এর কারণ অনেকগুলো হতে পারে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে 5টা গুরুত্বপূর্ণ অ্যাড ফিচার সম্পর্কে বলবো, যা বেশিরভাগ মার্কেটার ব্যবহারই করেন না। যদি আপনি এই ফিচারের সম্পর্কে জেনে ব্যবহার করতে পারেন আপনার ক্যাম্পেইনের মধ্যে, তাহলে আমি মনে করি আপনি ক্যাম্পেইন আরও উচ্চতা মানে যেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ক্যাম্পেইন নিয়ে আরও শক্তিশালী করুন। তো সর্বপ্রথম আমি যে ফিচারটা সম্পর্কে বলবো ওইটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাট্রিবিউশন টুল। অনেক মার্কেটার কনভার্সন ট্র্যাকিং বলতে বুঝেন শুধুমাত্র পিক্সেল এবং তারা ওইটার উপর নির্ভর করে, কিন্তু তারা ভুলে যান ফেসবুক অ্যাট্রিবিউশনের কথা। এটি আপনাকে দেখায় আপনার ইউজার কোন সোর্স থেকে এসে এবং কতক্ষণ পর কনভার্ট হচ্ছে। এই টুল ব্যবহার করলে আপনি আরও বুঝতে পারবেন একজন কাস্টমার শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাড দেখে কিনছে, নাকি সে আগে গুগলে সার্চ করেছে, নাকি ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোর্স থেকে এসেছে। এটি আপনাকে ফানেল অ্যানালাইসিস করতেও সাহায্য করবে, যার মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যে কোন প্ল্যাটফর্মে আপনার বেশি বাজেট স্পেন্ড করা উচিত। ধরুন আপনার অ্যাডে 100 জন দেখেছে, কিন্তু মাত্র 5 জন কনভার্ট করেছে। অ্যাট্রিবিউশন টুল আপনাকে দেখাবে ওই 5 জন আগে কি করেছিল, কোথা থেকে তারা আপনার ওয়েবসাইটে এসেছে, কোন অ্যাডে তারা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। তাই এটি ব্যবহার করে ক্যাম্পেইনের সঠিক দিক নির্দেশনা নিন। সো 2 নম্বর যে ফিচারটা সম্পর্কে হলো ওইটা হচ্ছে যে ফেসবুক অটোমেশন রুট। দেখুন, মার্কেটিং ক্যাম্পেইনে ম্যানেজ করা সময় সাপেক্ষ, এটা সবাইকে মানতে হবে। বিশেষ করে যখন আপনি প্রতিদিন অ্যাড পারফরমেন্স মনিটর করতে হয়, ফেসবুক অটোমেটেড রুল আপনাকে ঝামেলা থেকে মুক্তি দিতে পারে। এরকম এই ফিচার দিয়ে আপনি নির্দিষ্ট শর্ত সেট করতে পারেন যাতে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাডের বাজেট বাড়াতে পারে, কমাবে বা বিজ্ঞাপন বন্ধ করবে। ধরুন আপনি চান যে যখন আপনার সিপিসি মানে কস্ট পার ক্লিক 0.50 সেন্ট এর বেশি হবে, তখন সেই অ্যাড বন্ধ হয়ে যাবে। ফেসবুক অটোমেটেড রুল সেটা করলে এটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, আপনাকে কিছু করতে হবে না। এছাড়া আপনি চাইলে ইনক্রিজ বাজেট বাই 20% ইফ ROI greater than 200%, এইরকম কন্ডিশন সেট করতে পারেন। ফলে আপনার ক্যাম্পেইন লাভজনক থাকলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বাজেট বাড়িয়ে দেবে এবং আপনি আরও বেশি কনভার্সন পাবেন, এবং এটা থেকে আপনি আর এত বেশি মনিটর করতে হচ্ছে না, আপনি জামিলা থেকে অনেক সময় বাঁচাতে পারবেন। এখন 3 নম্বর যে ফিচার সম্পর্কে বলবো ওইটা হচ্ছে ফেসবুক এঙ্গেজমেন্ট অডিয়েন্স। হ্যাঁ, বেশিরভাগ মার্কেটার শুধুমাত্র ওয়েবসাইট ভিজিটরের রিটার্গেটিং করে, কিন্তু তারা ফেসবুক এঙ্গেজমেন্ট অডিয়েন্স ব্যবহার করলে আপনি আরও গভীরে যেতে পারেন। এই ফিচার দিয়ে আপনি তাদের টার্গেট করতে পারেন যারা আপনার ভিডিও দেখেছে, পেজে পোস্টে এঙ্গেজ করেছে বা আপনার ইভেন্ট আগেও দেখিয়েছে। ধরুন আপনি একটি নতুন পণ্য লঞ্চ করেছেন, যদি কেউ আপনার ভিডিওর 50% দেখে, তাহলে সেই অবশ্যই আগ্রহী। আপনি কেবল এই এঙ্গেজড অডিয়েন্সকে টার্গেট করে তাদের জন্য কাস্টমাইজ অ্যাড তৈরি করতে পারেন। এছাড়া আপনি মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম ডিএম এর মাধ্যমে যাদের সাথে কথা বলেছেন তাদের জন্য আলাদা ক্যাম্পেইন তৈরি করতে পারেন। এই টেকনিক ব্যবহার করলে আপনার কনভার্সন রেট অনেক বেড়ে যাবে, কারণ তারা ইতিমধ্যে আপনাকে ব্র্যান্ড সম্পর্কে জানে। সো এই টেকনিকটা আপনারা ইউজ করতে ভুলবেন না। 4 নম্বর যে ফিচারটার কথা বলবো ওইটা হচ্ছে ফেসবুক স্লিপ টেস্ট। আপনার যদি মনে হয় এরকম আপনি কোন অ্যাড ডিজাইন বা টেক্সট বেটার পারফরমেন্স করবে বুঝতে পারছেন না, তাহলে ফেসবুক স্লিপ টেস্টিং আপনার আদর্শ একটা ফিচার হইতে পারে। এই ফিচার ব্যবহার করে আপনি বিভিন্ন ভেরিয়েবল যেমন অ্যাড কপির টেক্সট, ইমেজ, কল টু অ্যাকশন কিংবা টার্গেটিং এর মাধ্যমে আইবি টেস্ট চালাতে পারেন। যেমন ধরুন আপনি দুটি আলাদা হেডলাইন ব্যবহার করবেন, একটিতে চান আপনি 50% ছাড় আর অন্যটিতে চান আপনি সীমিত সময়ের অফার। স্লিপ টেস্টিং আপনাকে দেখাবে কোনটি সবচেয়ে ভালো কাজ করেছে। অনেক মার্কেটার ভুলভাবে এই একই অ্যাড বারবার চালান এবং বাজেট নষ্ট করেন, কিন্তু স্লিপ টেস্টিং আপনাকে ডাটা বেসড সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর আমি একটা কথা বিশ্বাস করি যে একজন প্রফেশনাল মার্কেটার সবসময় ডাটা বেস সিদ্ধান্ত নিয়ে থাকি, ঠিক আছে? আর যারা এই ডাটা বেস সিদ্ধান্ত নেয় তাদের আমি মনে করি ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়। তো যার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার কোন অ্যাডটা বেশি কার্যকরী। 5 নম্বর যে ফিচারটার কথা বলবো ওইটা হচ্ছে ফেসবুক অফলাইন কনভার্সন।
এখন আপনারা অনেকে ভাবতেছেন, বা এটা কি বলতেছ, তুমি অনলাইনের অ্যাডের কথা বলি অফলাইন কনভার্সন করতেছ, এটা কেমন সম্ভব? আমি আপনাদের একটু বুঝি। অনলাইন অ্যাড চালালেও অনেক বিজনেস আসলে কনভার্সন করা অফলাইনে। কিভাবে? ফেসবুক অফলাইন কনভার্সন ফিচার ব্যবহার করে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাড দেখে লোকেরা আসলে দোকানে গিয়ে কেনাকাটা করছে কিনা। এই সেট আপ করতে আপনাকে আপনার পিওএস মানে পয়েন্ট অফ সেল বা সিআরএম ডাটাবেস ফেসবুক এর সাথে লিঙ্ক করতে হবে। এরপর আপনি দেখতে পারবেন কোন অ্যাড দেখে একজন কাস্টমার আপনার শোরুমে গিয়ে কিনেছে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটি রেস্টুরেন্ট চালান এবং ফেসবুক ডিসকাউন্ট কুপন বিজ্ঞাপন দিচ্ছেন। অফলাইন কনভার্সন ট্যাগ করলে আপনি বুঝতে পারবেন আসলে কতজন মানুষ কুপন ব্যবহার করে খাবার কিনেছে, ঠিক আছে? এবং এই ডাটা ব্যবহার করে আপনি আরও ভালো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, যেমন কনভার্ট হওয়া কাস্টমারদের রিটার্গেট বা তাদের মতো লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারেন, অথবা প্রমোশন তৈরি করা হয়, ঠিক আছে? যে কোনো একটা আপনার ইচ্ছা তৈরি করতে পারেন। তো এই ফিচারটা সম্পর্কে যদি আপনার জানা না থাকে কমেন্টটা বলে যাই যে আমি পাঁচটা অ্যাড ফিচার সম্পর্কে কথা বলতেছি। তো যদি আপনি এই ফিচারগুলোর সম্পর্কে জেনে এগুলো আপনার ক্যাম্পেইনে ব্যবহার করতে পারেন, আমি মনে করি আপনার ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেড়ে যেতে পারে। আর আপনার যদি খরচ কমিয়ে আপনার রেজাল্ট ভালো করতে চান, এই ফিচারগুলো আপনার ক্যাম্পেইনে অ্যাপ্লাই করুন। আশা করি আমি আপনার ক্যাম্পেইন আরও উন্নত হবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সালাম আলাইকুম।